সূরা ইউসুফের সংক্ষিপ্তভাবে তার ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব, যেখানে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা এনেছেন, যে সূরার নাম রেখেছেন সূরা ইউসুফ। এই সূরায় মূলত আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফের সমস্ত ঘটনা সম্পর্কে আলোচনা করেছেন। এছাড়াও অন্যান্য জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফের ঘটনা এনেছেন, কিন্তু এখানে যেহেতু অনেক লং টাইম ধরে আল্লাহ রাব্বুল আলামিন ডেসক্রিপশন দিয়েছেন, বর্ণনা দিয়েছেন, এই জন্য এই সূরার নামকরণ করা হয়েছে সূরা ইউসুফ। এই সূরাটি হচ্ছে 12 নম্বর সূরা। তো প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি অক্ষর দিয়ে এই আয়াতটি শুরু করেছেন। সেটা কি? আলিফ লাম র। এই আলিফ লাম র এটা কি? এটাকে বলা হয় হারফে মুকাত্তাত, মানে কাটা কাটা বর্ণমালা। তো কাটা কাটা বর্ণমালাকে আরবিতে বলা হয় হারফ, বর্ণমালাকে বলা হয় বা অক্ষরকে বলা হয় হারফ। আর মুকাত্তাত শব্দের অর্থ হচ্ছে কাটা কাটা। তো কাটা কাটা বিচ্ছিন্ন বর্ণমালাকে বলা হয় হারফে মুকাত্তাত। তো এই হরফগুলো কেন আল্লাহ রাব্বুল আলামিন এনেছেন, এর তো কোনো অর্থ আমরা বলতে পারি না। তাহলে আল্লাহ রাব্বুল কেন এনেছিলেন? যখন আল্লাহ রাব্বুল আলামিনের ধর্মকে, ইসলাম ধর্মকে মিথ্যা বলে মানুষেরা যখন বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী নন, তিনি একজন মিথ্যাবাদী এবং এই কোরআনটা মিথ্যা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কুফারদেরকে, আরববাসীদেরকে চ্যালেঞ্জ করলেন যে তোমরা প্রথম বাক্য শোনার পরে তো দ্বিতীয় বাক্য বলে দিতে পারো, তোমরা এক কবির প্রথম অংশ শোনার পরে দ্বিতীয় বাক্য কি হতে পারে এটা বলে দিতে পারো, এবং একজন কবি কি লিখেছে তার অর্থ আরেকজন কবি বলে দিতে পারো। তাহলে আমার নবী যদি একজন কবি হয়, তাহলে আলিফ লাম র এর অর্থ বলে দেখিয়ে দাও। তারা অর্থ বলতে পারে নাই। তো এই সম্পর্কে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করলাম যে হারফে মুকাত্তাতটা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এনেছেন, যার অর্থ কেউ বলতে পারে না। এই জন্যে যেখানে আমরা যদি কোনো অর্থের বই দেখি, তাহলে সেখানে আলিফ লাম র এর অর্থ দেখবেন যে অনুবাদ আলিফ লাম র, মানে এর কোনো অর্থ নেই। আবার কেউ কেউ ইসলামের কোনো মাযহাব আছে যারা আবার এর অর্থ করে থাকেন, যেটা হারাম বা নাজায়েজ বা গুনাহের কাজ। আলিফ লাম র তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এর আয়াতগুলি স্পষ্ট। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, প্রকাশ্য স্পষ্ট আয়াত, এর নিদর্শনগুলি স্পষ্ট। কেন স্পষ্ট? লাআল্লাকুম তাআকিলুন, এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাতে করে তোমরা সকলেই অধ্যয়ন করতে পারো, বুঝতে পারো, বিষয়টা রিয়ালাইজ করতে পারো, নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সহজ করেছেন। যদি শুধু বাঙালির জন্য কোরআন অবতীর্ণ করতেন তাহলে সেটা বাংলা ভাষায় হতো। যদি বাংলা ভাষায় অবতীর্ণ হতো, আচ্ছা বলুন তো যারা আরবিয়ান তারা কি করে বলতো? তারা কিন্তু ভাষা বলতে পারতো না। যদি এটা আরবি ভাষায় অবতীর্ণ না হয়ে যদি এটা চাইনিজ ভাষায় অবতীর্ণ হতো, বলুন তো আরবি ভাষা এত সহজ ভাষা, এরপরে আমি শিখতে পারি না। এই ভাষাটা অনেক পুরাতন ভাষা, এই জন্যে এর অনেক শব্দ রয়েছে। একটি শব্দেরই অর্থ অনেক হয়ে থাকে আরবিতে। কেন? এর শব্দ ভাণ্ডার অনেক বেশি আরবি ও ইংরেজির। কিন্তু এটা যদি চাইনিজ ভাষা হতো, তাহলে বলুন তো আমার জন্য শেখাটা কত কষ্টকর হতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবীবাসীর জন্য হুদাল্লিন নাস, কোরআনটি শুধু মুসলিমের জন্য নয়, শুধু আপনার জন্য নয়, আমার জন্য নয়, শুধু মুত্তাকিদের জন্য নয়, হুদাল্লিন নাস, সমস্ত ব্রহ্মাণ্ডের জন্য, বিশ্ববাসীর জন্য রহমত করে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমকে, কুরআনুল মাজিদকে, কুরআনুল হাকিমকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। এই জন্য এমন একটি ভাষা আল্লাহ রাব্বুল আলামিন চুজ করেছেন, এমন একটি ভাষা বেছে নিয়েছেন যে ভাষা সকল বিশ্বের মানুষ পড়তে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, আমি আরবি ভাষায় এই জন্য অবতীর্ণ করেছি যাতে করে আয়াতগুলি স্পষ্ট হতে পারে, যাতে করে প্রত্যেক বর্ণের মানুষ, প্রত্যেক ধরনের মানুষ এই কোরআনকে অধ্যয়ন করতে পারে আর মানতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে আরবি ভাষায় অবতীর্ণ করেছেন। আমরা অনেকেই মানুষ মনে করে থাকি যে আরবি ভাষাটা খুব কঠিন ভাষা, কি করে শিখবো। অনেক মানুষ এখানে আছে, এখন এদেরকে যদি কবরে রাখা হয়, মৃত্যুবরণ করে, এরপর তো এরা উপরে যাবে, নিচে ডুব দিবে আর উপরে উঠে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আচ্ছা বলুন তো
আপনাকে ফরজে আইন সম্পর্কে জিজ্ঞাসা করে। ফরজে আইন কোনগুলি? যেইগুলো শিখতেই হবে, যেইগুলো আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, যেইগুলোর হিসাব লাগবে, সেটা হচ্ছে ফরজে আইন। ফরজে আইন ও কিফায়ের মধ্যে একটু পার্থক্য করে দেখায়। ফরজে কিফায়া ওইগুলো যেইগুলো শিখলে নেকি আছে, না শিখলে গুনাহ নেই। যেমন উদাহরণস্বরূপ, আদম আলাইহিস সালাম সর্বপ্রথম কোথায় অবতীর্ণ হয়েছিলেন এটা জানলে নেকি আছে, না জানলে কোনো গুনাহ নেই। পৃথিবীতে কতগুলি পয়গম্বর এসেছিল এটা জানলে নেকি আছে, না জানলে গুনাহ নেই। সমস্ত নবীর হিস্ট্রি জানলে নেকি আছে, না জানলে গুনাহ নেই। কিন্তু শিক্ষা সম্পর্কে আপনাকে কোরআন শিখতেই হবে, ফরজে আইন। এটা এমন না যে আপনি শিখলে নেকি আছে, না শিখলে গুনাহ নেই, এইরকম না। শিখলে নেকি আছে আর না শিখলে গুনাহ আছে, এটা যে ফরজ আইন, শিখতেই হবে। তো অনেক মানুষ আমরা পারি না। কেমন করে পারি না? আমরা চেষ্টা না করেই পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কোরআনকে সহজ করেছি, এরপরে আমরা সেটা শিখতে পারছি না। কিছুদিন আগে আপনাদের সমাজের একজন বৃদ্ধ মানুষ কোরআন শিখেছে, মাশাআল্লাহ। তাহলে বৃদ্ধ মানুষ শিখতে পারলে আপনি কেন শিখতে পারবেন না? এই জন্য যারা বলছেন শিখতে পারবেন না, আমি সকলকে বলছি আপনি পারবেনও না, আপনি ছাড়বেনও না। দেখুন তো 3 মাস ট্রাই করে। আপনার মাথা তো একবারই পচা বলছেন, মাথায় পড়া খেলে না, একদম কথা বোঝেন না, মাথায় কিছুই আসে না। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি 3 মাস আপনি পারবেনও না, ছাড়বেনও না। আপনি পড়ুন তো, দেখি আপনার পড়া হয় কি না। আপনি পারছেন না, চেষ্টা না করেই পারছেন না। যদি আপনি বলেন যে আমি পারবো না ইমাম সাহেব, আমার দ্বারা এটা সম্ভব না, আমাকে ছেড়ে দিন, আমার দ্বারাই হবে না, তাহলে আমি আপনাকেই বলতে চাই, যদি আপনার এই কথাবার্তাগুলি, যদি আপনার এই কাকতি মিনতিগুলি, যদি আপনার এই অ্যাক্টিংগুলি, যদি আপনার এই ড্রামাগুলি, আপনার এই অভিনয়গুলি সত্য হয়, তাহলে কোরআনুল কারীমের কথাগুলি মিথ্যা। আর যদি বলেন না ইমাম সাহেব এই কোরআনুল কারীমের কথাগুলি মহাসত্য, এর মধ্যে মিথ্যা থাকতে পারে না, তাহলে আমি আপনাকে বলি, আপনি যে অভিনয় করছেন, আপনি যে ড্রামা করছেন, আপনি যে নাটক করতেছেন, এইগুলো মিথ্যা, মহামিথ্যা। এই জন্য আপনাকে চেষ্টা করতে হবে, অবশ্যই শিখতে পারবেন। শেখার গ্যারান্টি আমি আপনাকে দিচ্ছি। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। এরপরেও কি আমরা পিছুমান? আমরা আমাদের ধর্ম থেকে কতটা পিছিয়ে চলে যাচ্ছি। আপনি এখন মসজিদের দিকে ডান বাম দেখে একটু অনুভব করেন, হালকা একটু শীত আসার কারণে মসজিদ আর পূর্ণ হচ্ছে না, জুমার দিনে পূর্ণ হচ্ছে না। কেন? ঠান্ডা পানিতে গোসল করে আসতে হবে। এ কি সম্ভব নাকি? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে তারা যাক ভাই, আমাদের দ্বারা এটা সম্ভব নয়। তাহলে আমরা কতটা পিছুমান হয়েছি। আমাদেরকে পরিবেশ তৈরি করতে হবে। আমাদের সমাজের মধ্যে এমন মানুষ খুঁজে পাবেন না যারা খুব গুনাহ করে, খুব বড় ধরনের পাপী, হাজার হাজার মানুষকে অন্যায় করে হত্যা করে ফেলেছে, মেরে ফেলেছে, এরকম পাপী খুব কম আছে। তাহলে আমরা পরিবর্তন হতে পারবো না এমনটা না, আমাদেরকে পরিবেশ তৈরি করতে হবে। তো আমি আমার বিষয়ের দিকে আবার ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আমি কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে করে সমস্ত বিশ্বের মানুষ এটাকে বুঝতে পারে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি। আমি এই কোরআনের মধ্যে এমন একটি ঘটনা তোমাদের সম্মুখে বর্ণনা করতে যাচ্ছি যা এই কোরআনের মধ্যে সবথেকে উত্তম ঘটনা। আহসানাল কসাসি, এই কোরআনের মধ্যে সবথেকে উত্তম ঘটনা আমি তোমাদের সম্মুখে এখন বর্ণনা করতে যাচ্ছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঘটনা বর্ণনা করার আগে, ডেসক্রিপশন দেওয়ার আগেই কেন আমাদেরকে বলছেন যে আমি এমন একটি তোমাদের সম্মুখে এমন একটি ঘটনা বর্ণনা করতে যাচ্ছি যেটা সবথেকে এই কোরআনের মধ্যে সবথেকে উত্তম। যদি আপনার পিতা আপনাকে বলে, এই কথাটি বলার পিছনে হিকমত কি, নলেজ কি, উইজডম কি? যদি আপনার পিতা আপনাকে বলে মৃত্যুর অন্তিম পর্যায়ে যে সন্তান তোমাকে আমার জীবনের সবথেকে মূল্যবান কথা বলছি, যদি আপনাকে বলে, আপনি কি বলবেন? বলো আব্বা কি বলছো, শুনি কি কথা বলছো, এরকম কি বলবেন? আপনি সঙ্গে সঙ্গে সিরিয়াস হবেন, সিরিয়াস মাইন্ডে চলে আসবেন, আপনার ব্যাডি ল্যাঙ্গুয়েজ অন্যরকম হয়ে যাবে। আচ্ছা বলুন বাবাকে আপনি কি বলতেছেন, আপনি কর্ণপাত করবেন, আপনি অ্যাক্টিভ হবেন, আপনার কনসিয়াস মাইন্ড, আপনার জাগত সচেতন মন তখন রেডি হবে যে আমার পিতা কি বলতেছে, শেষ বয়সে একটু শোনা যাক। আল্লাহ রাব্বুল আলামিন এইরকমই আপনার আকর্ষণকে, আপনার শ্রবণ ক্ষমতাকে আরো বেশি অ্যাক্টিভ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমাদের সম্মুখে এমন একটি ঘটনা বলতে চাইছি যেটা এই কোরআনের সবথেকে উত্তম,
সব থেকে উত্তম ঘটনা। এই জন্য আল্লাহ রাব্বুল আমাদেরকে জাগ্রত করছেন, আমরা যেন রেডি হই। এই জন্য আল্লাহ রাব্বুল বলছেন, আমি তোমাদের কাছে এমন একটি ঘটনা বর্ণনা করতে যাচ্ছি, লিহাদাল কোরআন, এই কোরআনের মধ্যে আহসান, সব থেকে উত্তম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘটনা বর্ণনা করছেন। এবার ঘটনায় আসছেন, কি বলছেন? এতগুলি আল্লাহ রাব্বুল আলামিন পরিবেশ আগে তৈরি করছেন, আগে নেচার মহল তৈরি করছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এবার ঘটনা বলবেন, কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إذ قال يوسف لأبيه, যখন ইউসুফ আলাইহিস সালাম তার পিতাকে বললেন, ইয়া আবাতি, ও আব্বাজান, ইন্নী রাআইতু 11 কাওকাবা। আহাদা মানে 1, আশারা মানে 10, 11 মানে 11। তো ইউসুফ আলাইহিস সালাম তার পিতাকে বলছেন, ও আব্বাজান, ইন্নী রাআইতু 11 কাওকাবা, আমি 11টা তারকারাজিকে দেখছি, এবং ওয়াল শামসা ওয়াল কমার, এবং সূর্য এবং চন্দ্র সিজদা করছে, আমাকে সিজদা করছে। হে আব্বুজান, আমি এমনটা স্বপ্নে দেখছি। যখন এটা ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম যখন এটা শুনলেন, সঙ্গে সঙ্গে তার সন্তানকে সতর্কবার্তা করছেন, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। ও সন্তান, তুমি এই ঘটনা বলি, এই স্বপ্নের কথা তোমার ভাইদেরকে বলবা না। কেন? কারণ শয়তান হচ্ছে প্রকাশ্য দুশমন। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। কারণ শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। এটা যখন তোমার ভাইয়ের সম্মুখে বলবা, কেন বলতে নিষেধ করছেন? সেই যুগের মানুষ, যেমন ইউসুফ আলাইহিস সালামের পিতা, স্বপ্নের ব্যাখ্যার বিষয়ে তিনি পণ্ডিত ছিলেন, তিনি প্রজ্ঞাময় ছিলেন, তিনি এ বিষয়ে জানতেন। অতএব অনেক নলেজ তিনার কাছে ছিল। যেহেতু তিনি জানতেন, তার সন্তানগুলো স্বপ্ন সম্পর্কে জ্ঞাত ছিলেন, তারা জানতেন। এই জন্যে ইউসুফ আলাইহিস সালামকে এই ঘটনাগুলি, এই স্বপ্নের কথা বলতে নিষেধ করলেন। কেন? শোনার সঙ্গে সঙ্গে তারা এর অর্থ বুঝে নিবে, যে অর্থ কি বলতে চাইছে। লাকা কাইদা, যখনই তারা এটা শুনবে, তোমার ভাইরা চক্রান্ত শুরু করবে। এই জন্যে ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বলছে, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। ও সন্তান, ও স্নেহের কচি, ও আমার আব্বুজান, তুমি এই সংবাদটি, এই স্বপ্নটি তোমার ভাইদের সম্মুখে বলো না।